ভালো লাগছে। দারুণ দারুণ। গুড মর্নিং। আজকে হচ্ছে 29শে এপ্রিল। আমাদের এখানে ভোট। সকাল সকালই কাজ সেরে নেব, ভোট দিতে যেতে হবে। গাছে জল দিয়ে জুঁই ফুলের একটা ডাল নিয়ে নিচে চললাম, সঙ্গে ফ্রেশ জুঁই ফুল একটা বাটির মধ্যে সাজিয়ে রাখলাম। ভোট দিতে চললাম, 9:35 বাজে। ঘরের সমস্ত কাজটা সেরে যাচ্ছি। এই যে দেখো, এখন তো আঙুল ফাঁকা আছে, এসে দেখাবো। ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, শুধু এই ভোটার কার্ড আর এই স্লিপ, এই দুটো নিয়ে যাচ্ছি। এই যে আমার কর্তাও রেডি। হ্যাঁ, আমরা স্নান টান সেরে একদম পরিপাটি হয়ে নিয়েছি, ঘরদোর পরিপাটি সব কিছু। এসে খালি রান্নাবান্না করবো, ভোটটা দিয়ে এসে তারপর সব কিছু করবো। আর বাইরে খুব মেঘ করেছে। এখন চললাম, এসে তারপরে আবার কথা বলবো। এখন 10টা বাজে, 7-8 মিনিট বাকি। ভোট দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে প্রমাণ। আর কত দূর দিয়েছে দেখো, একদম এই মাথা থেকে সবাইকে এরকম এত দূর পর্যন্ত দিয়েছে। বাইরে বৃষ্টিও হচ্ছে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে তেলের জারটা, এটা আমি ফুলদানি হিসাবে ব্যবহার করছি। আমি তো জানোই কোনো কিছু পেলি না, ভেঙে গেল, তাকে জোড়া তাপ্তি দিয়ে হলো মানে রিইউজ করি। তো এটার মধ্যে ফুল রেখেছি, বুদ্ধজুঁই গাছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটারও সুন্দর গন্ধ হয়। আর সঙ্গে এই যে জুঁই। ভোট দিতে যাব বলে দরজা জানলাগুলো বন্ধ করে গেছি। নটুর কিন্তু নটু রুটি খেয়েছে, আমরা মুড়ি বাদাম খেয়েছি, আর সঙ্গে চা। কাঞ্চনদাকে মনে আছে? হ্যাঁ, সারা রাত জ্বালিয়েছিল। ওর 2 বন্ধু এসছে, আরেক বন্ধুও আসবে। তো এখন চিকেনটা কষাতে দিয়ে দিলাম, কষা চিকেন করবো। আর এখানে মাছের ডিম রয়েছে, মাছের ডিমের বড়া, এই দুটোই। ওর 2 বন্ধু এসছে, বাপিদা কাঞ্চনদা, দুজনেই ভোট দিতে এসছে। আর বন্ধুর সঙ্গে দেখা না করে তো যাবে না, সেজন্য দেখা করতে এসছে। আমি ভোট দিতে এসেছি, ঠিক জায়গায় দিয়েছি, কিন্তু এদিক ওদিক যাচ্ছে না। না, আমি দেখেছি কোনটা পড়ছে ব্যালট বাক্সে, ওটা দেখে তারপরে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাকে দেওয়া হয়েছে। নোটু এখন মানে দুজনের কনফিউজ হয় কার কাছে যাবে। একটুই দিতে না, চেনার জন্য। আর আরেক বন্ধু আসবে, উৎপলদা আসবে। আসতে পারে, ও বাড়িতে মিস্ত্রি হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, নাও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, নাও তোমরা আড্ডা দাও, আমি রান্না করি। ওকে। হ্যাঁ, নটু তো যাকে দেখবে তাকে দেখেই আর কি আহ্লাদপানা করে, ওদের দেখে মানে ওদের সাথে ও আড্ডা দেবে আর কি। কাঞ্চনদা ছেলের বিয়েতে আসতে পারেনি, বাপিদা এসেছিল কিন্তু কাঞ্চনদা আসেনি। আর কাঞ্চনদা এর মানে পুজোর সময় এসেছিল যখন, তখন ছেলে বৌমাকে গিফট করে গেছে, কিন্তু বিয়েতে আসতে পারিনি। আমি চিকেনটা চাপিয়ে দিই, মাঝে মাঝে ওদের সাথে গিয়ে গল্প করছি। মজার বিষয় হচ্ছে কে কাকে ভোট দিয়েছে, এই নিয়ে খানিকক্ষণ তর্ক বিতর্ক এইসব চলছে। আবার তারই ফাঁকে বাবানের সাথে ফোনে কথা হচ্ছে, বাপিদার মেয়েদের সাথে ভিডিও কলে কথা হচ্ছে, এইসব চলছে। মানে বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা, এটা সত্যি খুবই একটা আনন্দের বিষয়। যেহেতু কাঞ্চনদা বাপিদা বাইরে থাকে, তাই নিয়মিত তো দেখা হয় না, কিন্তু একটা বেশ সুন্দর আড্ডার মহল তৈরি হয়েছে বলতে পারো। কত পুরনো দিনের স্মৃতি, কত গল্প এইসব চলছে আমাদের। রান্নার ফাঁকে ফাঁকে আমিও কিন্তু আড্ডায় সামিল হচ্ছি। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে ওদের আড্ডায় একদম প্রপার গিয়ে বসে সব গল্প শুনবো। আগেরবারও যখন ভোট দিতে এসেছিলো, তখনও আমাদের বাড়িতে বসে বাপিদা আর ও দুজনে আড্ডা দিয়েছিল। আর বাপিদা ভীষণ সুন্দর গান করে, বাপিদার গান শোনাবো। আমি আমার কথা দুজনে বলেই দিয়েছি, গান না গাওয়া পর্যন্ত আমার বাড়ি থেকে যেতে দেবো না। তো এসছে ধরো ওই 10:30 নাগাদ। তো যাই হোক, এখন তো আড্ডা চলছে, আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর বড়াটা ভেজে গরম গরম ওদেরকে দিই। বৃষ্টি পড়ছে বাইরে, বড়া ভাজা খেতে বেশ ভালোই লাগবে বলো। বাজারটা আমার কর্তা কালকেই করে রেখেছিল। তারপরে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি, যেন তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসতে পারি আর এসেই রান্নাবান্নাটা চাপিয়ে দিতে পারি। কাকুলিও কাল থেকে আসছে না, সেজন্য ওর কাজটাও সকালবেলা করে নিতে হয়েছে। এই দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে।
দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কাকুলিও দুদিন ধরে আসছে না, এমনি ভোটে যাবে এরকম একটা কথা তো ছিলই, কিন্তু ওর এক বান্ধবীর মেয়ে মারা গেছে, সেই জন্য কালকে চলে গেছে। তো দুদিন ধরে বাসন মেজে মেজে কাজ করতে হচ্ছে। ডিমের মাছের ডিমের বড়াটা হয়ে গেছে, আর চিকেনটাও বর্ষা হয়ে গেছে, আমার জন্য রেখে দিলাম আর বাকি ওদের দিয়ে দিলাম। দিয়ে ডিস্টার্ব করছে। কিরে কিরে তাড়িয়ে দিল, তোকে তাড়িয়ে দিল। এদের টপিকস হচ্ছে, শুনতে পাচ্ছি রান্না করতে করতে, এদের টপিকস হচ্ছে রামায়ণ মহাভারত, শ্রীকৃষ্ণ কী করেছিল, এইসব টপিকস আর কি। নকুকে বের করে দিয়েছে, বের করে দিয়েছে মানে কি, নকু গিয়ে ডিস্টার্ব করছে, তো কাঞ্চনদাকে ভীষণ ডিস্টার্ব করে এলেই। তো এখন এছাড়া আমি না থাকলে কোথাও থাকে না, তো আমাকে বলছে যে তুমি কাজটা সেরে এসে তুমি বসতে পারো। হ্যাঁ, কাজটা সারি। নঙ্গর ফিরাই ঘাটে ঘাটে, ডঙ্গর ফেলাই ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গরে পইলা রইছে হাইরে সারে বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ফিরাইয়া, বন্দি হইয়া মনে বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া। দারুণ। এটার নাম সারেং বউ। আর সারেং অনেক দিন পর বাড়ি ফিরছে, এই বাড়ি ফেরার সময় তার এই গান। সালাম চাচা, সালাম তোমার পায়, বড় ডাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। সালাম চাচা, সালাম তোমার পায়, বড় নামের বাজি মোরে বানাইছে আল্লাহ। কইও গিয়া শাশির কাছে আল্লাহে মোরে দিন দিয়াছে, আরে কইও গিয়া শাশির কাছে আল্লাহে মোরে দিন দিয়াছে। আজ ঘুম টানা টান, আজ ঘুম টানা টানে ঘুইচা গেছে ঝরে, বইয়ে শাসি পাঠায়। সালাম চাচা, সালাম তোমার পায়, বড় নামের বাজি মোরে বানাইছে আল্লাহ। যখন আমার সুদিনে ছিল, যখন আমার কুদিনে ছিল, শাসি মোরে ভুলে লিল। যখন আমার কুদিনে ছিল, শাসি মোরে ভুলে লিল। আজ কইও গিয়া শাসির কাছে আল্লাহে মোরে দিন দিয়াছে, আজ কইও গিয়া শাসির কাছে আল্লাহে মোরে দিন দিয়াছে। আজ ঘুম টানা টান, আজ ঘুম টানা টানে ঘুইচা গেছে ঝরে, বৈশাসি পাশায়। সালাম চাচা, সালাম তোমার পায়, বড় নামের মাঝি মোরে বানাইছে আল্লাহ। দারুণ দারুণ দারুণ। তখন এই গানগুলো ভীষণ টপ হট চলছিল, এইগুলো গানগুলো মৌসুমী তখন হেভি হট চলছে। কাকে ভালোবাসে? আগের বার এই গানটাই করে তুমি দিয়েছিলে না বাপিটাকে, কোনটা? মৌসুমী?
হতে পারে, কিন্তু ওই বাপির সেরা গান ছিল জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, ও তুমি দেখিয়াও দেখলা না, ও তুমি শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, ও তুমি দেখিয়াও দেখলা না, ও তুমি শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, দিন দইলা যায় তোমায় দেখে মনে, আগুন তো কেউ দেখে না মন, আগুন তো কেউ দেখে না, তেমনি কইরা মোরা আমার, তেমনি কইরা মোরা মন আমার, কেউ দেখে না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, ও তুমি দেখিয়াও দেখলা না, ও তুমি শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বাহ বাহ বাহ, চল ভাই, এই গান ভীষণ ভীষণ ভালো লাগছে। এই আগে আমি গান চুরি করবো, কাঙ্গাল হইলে ভবে সব জানে, হ্যাঁ একটার পর একটা গান বলবো, কাঙ্গালেরই বেদনা ঠিক আছে, স্বর্গলোকে জানে না, জানলে জানে শুধু মালিকরা বানা, কাঙ্গালের বেদনা স্বর্গলোকে জানে না, কাঙ্গালের বেদনা রে, কাঙ্গালের বেদনা স্বর্গলোকে জানে না, জানলে জানে শুধু মালিকরা বানা, কাঙ্গাল হইলে পাবে কেউ জিগায় না রে কাঙ্গাল। আমি যে ডালে ধরি সে ডাল ভাঙা পড়ি, কোন ডালে আমার পরে কুলায় না, আমি যে ডালে ধরি সে ডাল ভাঙা পড়ি, কোন ডালে আমার পরে কুলায় না, আমি যে ডালে ধরি সে ডালে ভাঙা পড়ি, সে ডাল ধরি রে, আমি যে ডাল ধরি সে ডাল ভাঙা পড়ি, কোন ডালে আমার ভর কুলায় না, কাঙ্গাল হইলে হবে কেউ জিগায় না রে, কাঙ্গাল হইলে হবে কেউ জিগায় না রে কাঙ্গাল। আমি একটা আশ্রম বানাবো, সেই আশ্রমের নাম হবে কাঙ্গাল আশ্রম। আহা বড়িয়া সাধু সাধু। স্বপ্ন স্বপ্ন সাধু স্বপ্ন দেখতে দিনের আলোতে আজ ভালো লাগে। আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, পরম কণ্ঠ সাগরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ধরে। বাজে 2:30, তো এসছে বোধহয় কটা 10:30 পৌনে 11টায়। তারপরে এই গল্প গান টান এসব হলো, আমাদের ছাদ গিয়ে ঘুরে ঘুরে দেখলো, আবার একজনকে আর কি বাপিতেরই এক বন্ধু, তাকে আবার ফোন করে ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। যাই হোক, আমাদেরও সময়টা বেশ ভালো, সত্যি এইরকম একটা আড্ডা সবারই মনে হয় ভালো লাগে। যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, সব লাইটগুলো অফ, সব পোলের লাইটগুলো অফ হয়ে গেছে দেখছি। রাস্তার মাঝে জলও জমেছে জানো, ভোটের দিন সন্ধ্যাবেলা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে।
শুটকি খাওয়ার নেমন্তন্ন ছিল। আমার কর্তার খুব শুটকি খেতে ইচ্ছা করছিল। কাঞ্চনদার পিসি শুটকি রান্না করে রাখবে। এবার দুপুরবেলা আমাকে ফোন করেছে যে তুমিও আসবে। আমাকে জিজ্ঞাসা করলো রুটি খাবে না ভাত খাবে। আমি বললাম তোমরা যা খাবে আমিও তাই খাবো। পিসিকে কেন কষ্ট দেওয়াচ্ছে, পিসির বয়স হয়ে গেছে, অনেক কথাবার্তা হলো। তারপরে সন্ধ্যা থেকে ভাবলাম ঠিক আছে যাব। এখন এই দেখো রাত্রি 9টা বাজে, এত বৃষ্টি হচ্ছে। আমি বললাম যে তুমি যাও, আমি আর যাব না। এই বৃষ্টির মধ্যে এক হাঁটু করে জল ঠেঙিয়ে আমি আর যাচ্ছি না। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এইরকম দিনে এইসব খাবার খেতে ভালোই লাগে। মানে বেশ ঝাল ঝাল শুটকি হবে, এইসব ধরনের খাবার খেতে ভালোই লাগে। কিন্তু কি আর করার, ওয়েদার এমন যে আমি যেতে পারবো না, ওকে ও যাবে। দেখেছো তো, নিয়ে যাবেই। আর দুই বন্ধুই চট্টগ্রামের। সকালবেলা কত যে ছোটবেলার স্মৃতি রোমন্থন হলো, বাপরে বাপ। আমিও তার অংশীদার ছিলাম। তো ওদের সকালের আড্ডাটা খুব ওদের ভালো লেগেছে, বলছে কত বছর পর এরকম আড্ডা দিলাম। তো কাঞ্চনদা এর পরের বছর রিটায়ার করবে, বলছে যে এখানে এলে আমি কখন দেবু আসবে এই নিয়ে বসে থাকি। এটা হচ্ছে ছোটবেলার বন্ধু, ছোটবেলা না ইয়ং বয়সের বন্ধু, তাই তো? হ্যাঁ, ইয়ং বয়সের বন্ধু। বৃষ্টিটা পড়ছে, আমার যাওয়ার ইচ্ছা নেই, তাও বলছে চলো চলো করছে। ভিজে যেতে পারি, আমি চুড়িদার পরে তাহলে যাই। কিরকম করে দেখেছো? চলো ভিজতে ভিজতে যাব। বাইরে বৃষ্টি পড়ছে, তাও বলছে চলো চলো এরকম করছে। তো যাই হোক, এই যে চুড়িদার পরে নিয়েছি, বাইকে করে ছাতা মাথায় দিয়ে তারপরে যাব। একদিন কোথায় গেল কে জানে। 9:15 বাজে। একজনের বাড়িতে যাব, আমার যাওয়ার ইচ্ছা ছিল না। ওরাও বলছে যে নিয়ে আয় এরকম করছে। কাঞ্চনদা থাকে হরিয়ানা আর বাপিদা থাকে গড়িয়া কামালগাছিতে। আর বাপিটা কিন্তু সিরিয়াল করছে, ভজগৌরাঙ্গর ডিরেক্টর কিন্তু বাপিটা। তো আমি বলে দিলাম তোমরা ভজগৌরাঙ্গ দেখো কিন্তু, যেহেতু বাপিদা ডিরেক্টর। কে কে দেখো ভজগৌরাঙ্গ বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, এই এত বৃষ্টি পড়ছে, আমি আর যাবো না, ভিজে যাবো। ও তবুও যাবে বন্ধু বান্ধবের সাথে। এমন 9:20 বাজে। আমি এখন চিকেনটা তুলে দেবো আর মুড়ি টুড়ি এসব কিছু একটু খেয়ে নেবো। যেহেতু নটুরও ডগ ফুডস আছে, আর একার জন্য কে রুটি করবে বলো তো? করবো না। তো চলো, শুটকিও খাওয়া হলো না আর যাওয়াও হলো না। সারাটা দিন ধরো ও তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে দিয়ে বেরিয়েছে। আমিও ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আজকে একটা দিন অন্যরকমভাবে কাটবে, কিন্তু দেখা গেল যে আমার কপালে নেই এই একটুখানি ঘুরতে যাওয়া। বহুত দিন ধরে রোজই বলি যে কোথাও বেরোনো হয় না, কোথাও বেরোনো হয় না, একটু বেরোবো, কিন্তু আজকে বেরোবো ভেবেছিলাম, সেটাও হলো না। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।